ওটাই বললাম যে এই তো ভাই। জয়েন করতে পারলে করি, না করলে না, এটা নিয়ে পরে দেখা যাবে। 3 তারিখ আসুক, অনেক দেরি 3 তারিখ। ক্লাস ভিডিও তো থাকবেই। হ্যাঁ সেটাই, নেই না নেই জানাবো। দেখেন আসলে ফেসবুক পেজের থ্রুতে যে বিজনেস গুলো হয়, এতদিন আমরা সেই ক্যাম্পেইন গুলো মূলত দেখে আসলাম, কিভাবে সেল করব, কিভাবে ক্যাম্পেইন রান করব, কার জন্য কোনটা রান করব, কি জন্য রান করব, কিভাবে রান করব, কোনটা রান করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, হ্যাঁ, এই সমস্ত জিনিসই কিন্তু আমরা দেখে এসেছি এই কয়েকদিনে। তো আপাতত যদি কারো জন্য শুধুমাত্র বিজনেস ফেসবুক পেজ থেকে অ্যাড রান করতে চান, তো আমি বলবো যে হ্যাঁ, এটা এখন আপনারা পারবেন। আর মোটামুটি অনেকে দেখলাম লাস্ট যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সবাইকে, so অনেকেই আপডেট করছেন, সো খুব ভালো লাগছে দেখে আর কি, যে আপনারা পারবেন আর কি, এই কনফিডেন্সটুকু। বাট এতটুকুতেই থেমে থাকলে হবে না, অন্তত রেগুলার বেসিসে এই অ্যাড ম্যানেজারে গিয়ে কি করতে হবে, এই একটা করে মানে ডেমো ক্যাম্পেইন রান করবেন। কেন বলতেছি, কারণ ওই অ্যাড ম্যানেজারের ভিতরের অ্যাড সেট গুলো বা বিভিন্ন কিন্তু অপশন গুলো চেঞ্জ হয়, এই চেঞ্জ গুলো মনে রাখতে হবে, কোনটা ফেসবুক কখন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন, তাহলে দেখবেন ফেসবুক মার্কেটিং এ খুবই ভালো করতেছেন, ঠিক আছে। আর এর বাইরে যদি বলেন স্যার অ্যাডভান্স কিছু আছে কি, না অ্যাডভান্স আর কিছুই নাই। মানুষজন এভাবেই ক্যাম্পেইন রান করে, আমি নিজেই এইভাবে ক্যাম্পেইন রান করি, আমি সেটা দেখাইছি আপনাদেরকে, এবং এইভাবেই ফলাফল আসে। বাট ইট উইল টেক টাইম, সময় নিবে। হ্যাঁ, যে রাতারাতি কারো বিজনেসের জন্য আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। তো সেজন্য যেটা করতে হবে, একটু টাকা পয়সা তার খরচ করতে হবে, সময় দিতে হবে 1-1.5 মাস, তারপরে কাজ করা যাবে। হুম। আসেন তো আজকে আমরা আমরা যদি এখানে আসি, সো আজকে আমরা দেখবো আর একটা লাইভ ক্যাম্পেইন দেখি আমরা, মানে আজকে টোটাল ওই ক্যাম্পেইন চলতেছে 10টা। আচ্ছা, মেসেজ থেকে কয়টা সেল হয়েছে এটা কি আমরা বলছি? কিভাবে দেখবো, এ ব্যাপারে কিছু বলছিলাম? না মনে হয় স্যার। বলি নাই না? মানে স্যার এমনিতে ওই মানে আগের ক্লাসে এটা আর কি দেখাইছিলেন যে রেজাল্ট এতগুলো, ইমপ্রেশন এতগুলো আছে, কিন্তু ওইভাবে মানে সেল কতগুলো হয়েছে ওইটা তো ডিটেলস আলোচনা করার নেই। আচ্ছা আচ্ছা, এটা ক্যাম্পেইন ছিল, এটা যে কই গেল। আচ্ছা, ওই তো স্যার মক ইউএস হ্যাঁ ওইটা হ্যাঁ মনে হয়। হ্যাঁ, পাইছি। So, এখানে দেখেন একটা ক্যাম্পেইন আছে যে কই গেল, উপরে উপরে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ভুমেক, এই যে এই ক্যাম্পেইনটার কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ ভূমি। এই ক্যাম্পেইনটা দেখেন, এগুলো হচ্ছে ক্যাম্পেইন যখন রান করলাম, করার পর এটা আমাকে রেজাল্ট শো করতেছে। টোটাল আমরা এই ক্যাম্পেইনে মেসেজ পাইছি কয়টা? 422। 422টা। প্রত্যেকটা মেসেজ আসতে খরচ হয়েছে কত ডলার? 14 সেন্ট। সেন্ট। 14 সেন্ট। আর এই ক্যাম্পেইনটা কিন্তু শুধুমাত্র চলতেছে হচ্ছে ঢাকা সিটির ভিতরে, ঠিক আছে, বাংলাদেশের সর্বত্র বাংলাদেশে না, শুধুমাত্র কোথায়,
ঢাকা ঢাকা সিটি। সিটি। ঢাকা সিটিতে চলতেছে। টোটাল খরচ করছি কত ডলার? অলমোস্ট $60। অলমোস্ট হচ্ছে $59, মানে $60 আর কি আমরা খরচ করছি। এখন এই কোম্পানির যেটা প্রতিপাদ্য বিষয় ছিল, ভাই কি এখন আসবেন? কখন? সমস্যা নেই, এখন আসবেন। ওকে। তো এখন এখানে দেখেন আমাদের খরচ হয়েছে কত, $59.60। আর প্রত্যেকটা মেসেজ আনতে আমাদের খরচ হয়েছে কত, $14। মানে হচ্ছে আমরা যে ক্যাম্পেইন গুলো নিয়ে আসি, মেসেজ ক্যাম্পেইন, মেসেজিং ক্যাম্পেইনের জন্য কোন কোন ক্যাম্পেইন রান করতে হয়, কেউ যদি আমাকে মেসেজ দিতে চায় কোনো প্রোডাক্টের জন্য বলেন তো। এনগেজমেন্ট ক্যাম্পেইন। আর লিডস ক্যাম্পেন স্যার করা যায়, কিন্তু লিডস ক্যাম্পেন তো আমরা করব না, আমরা এঙ্গেজমেন্টের হ্যাঁ, থেকেই তো আর করব। কি এঙ্গেজমেন্ট, আর একটা কি, অ্যাওয়ারনেস স্যার। অ্যাওয়ারনেসে মেসেজ আনা যায়? না স্যার। এঙ্গেজমেন্ট, লিডস, আর কোনটা স্যার? আর একটা কি বলেন, বলছিলাম। হুম। মনে পড়তেছে না স্যার। 1 মিনিট স্যার, এটা দেখে বলি। হুম। মনে নাই? না স্যার, মনে আসতেছে না। সেলস। হ্যাঁ, সেলস নাকি স্যার? হ্যাঁ সেলস সেলস। হতে পারে। সেলস নাকি কেন, মানে কনফিউশন কেন, বলি নাই না, ক্লাসে? একটু কনফিউশন ছিল, বলছিলাম স্যার সেলস। কি? সেলস। হ্যাঁ, সেলস ক্যাম্পেইন ভুলে যান কেন? সেটাই বলা যাবে না। হ্যাঁ, দুই ধরনের ক্যাম্পেইন থেকে আমরা মূলত মেসেজ নিয়ে আসি সেলস এর জন্য, মানে সেল করার জন্য। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর একটা কি, সেলস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? সেলস সেলস ক্যাম্পেইন। ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন। এখন এখানে যে ক্যাম্পেইনটা রান হয়েছে এটা কি ছিল, এটা ছিল আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে এনগেজমেন্ট লেখাই ক্যাম্পেইন। আছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বুম এক 4। এখন এরা হচ্ছে এখানে কি সার্ভিস দিতেছে, যে যারা আমেরিকাতে যাবে বা যারা যেতে চায় তাদের জন্য হচ্ছে আমরা মক টেস্টের ব্যবস্থা করছি। কি টেস্টের ব্যবস্থা করছি? মক টেস্ট। মক মক টেস্ট। টেস্টটা কি, সেটা হচ্ছে কেউ যখন আমেরিকান এম্বাসির জন্য দাঁড়ায়, ওখানে হচ্ছে আপনার ভিসা অফিসার যারা, ভিও যারা থাকে, তারা হচ্ছে আপনাকে কিছু কোশ্চিন করে। এই আপনি কেন আমেরিকা যেতে চান, আপনার নাম কি, আপনার স্পন্সর কে, কোন ইউনিভার্সিটি, কেন ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির লেকচারার কারা কারা, কোন ডিপার্টমেন্ট, এই টাইপের কিছু কোশ্চিন করে। এখন আমরা যদি ইন জেনারেল পাবলিকের মতো গিয়ে কেউ যদি ওখানে আনসার দেয়, তাহলে কিন্তু তার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কোন ওয়েতে আনসার দিতে হবে, বা যারা আমেরিকা যেতে চায় তারা কোন ওয়েতে আনসার দিলে বেটার হবে, এই জিনিসগুলো কিন্তু এই এজেন্সিটা শেখাচ্ছে। তাহলে এখান থেকে দেখেন এই যে চারটা, আর এদের কোর্স ফি অলমোস্ট হচ্ছে 50 থেকে 60 হাজার, এটা আর কি প্রায় 3 মাসের আর কি কোর্সটা। এখানে দেখেন 422টা মেসেজ আসছে। কয়টা মেসেজ? 422। 422। 122টা। এর মধ্যে মেটা লিডস পাইছি কয়টা? 7। 7টা। আচ্ছা, এখানে লিড বলতে কি বুঝতেছেন বলেন তো? লিড বলতে স্যার মানে মেসেজ দেওয়া একবারে, না, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া। না, লিড বলতে কি বুঝতেছেন বলেন শুনি। 7জন কি স্যার আমার ক্রয় করছে এরকম কিছু? এক্স্যাক্টলি, 7জন মানুষ হচ্ছে আমাকে তার প্রপার ইনফরমেশন গুলো দিয়েছে। কি কি? তার বাসা নাম্বার, তার বাড়ি, তার প্রোফাইল। হচ্ছে মোবাইল হ্যাঁ হ্যাঁ। নাম্বার, বা সে কবে আসতে পারবে, মানে এই টাইপের জিনিসপত্র কি করে ফেসবুক লিড আকারে তার মেমোরিতে সেভ করে রাইট। রাখে। সো আমরা এখান থেকে তাহলে মোটামুটি শিওর হতে পারি যে তার 7টা সেল হয়েছে। কয়টা সেল হয়েছে? 7টা সেল। 7টা সেল হয়েছে। তার কোর্স ফি যদি 50 হাজার করে হয়, তাহলে 7টাতে কত হাজার হয়? 3 লাখ 50 পঞ্চাশ হাজার হাজার কত হাজার? তিন তিন লাখ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার হাজার 3,50,000। এখন তাহলে কি এটা তার জন্য লাভ হলো না লস হলো? লাভ। $60 তা সে মোটামুটি 7 জনকে পেয়ে গেছে। $60 মানে কত বাংলাদেশি টাকায়? 7,000 টাকা, তাই তো? হ্যাঁ। হুম। তাই না? তো 7,000 টাকা, হ্যাঁ। তো খারাপ কি, ভালোই তো। আচ্ছা, এখন কি আসলে কি 7টা সেল হলো কিনা? না, 7টা সেল হয়নি, সেল হয়েছে আরো বেশি। এখন এই মেটার এই লিডটা আপডেট হতে কি নেয়, একটু টাইম নেয়। কি নেয়? টাইম নেই। টাইম লাগে। একটু টাইম নেয়। সো লিডটা যখন আরো আপডেট হবে হয়তো 2-3 দিন পর, আমরা হয়তো তখন টোটাল সেলটা হয়তো এখান থেকে অ্যাজাম্পশন করতে পারবো যে আসলে কতটা সেল হয়েছে। বাট এটা আসলে কখনোই এক্সাক্ট ডেটাটা আপনাকে দিবে না যতক্ষণ পর্যন্ত না ওই পার্সনটা আপনাকে সত্য কথা বলতেছে। স্বাভাবিকভাবে কেউ যদি আপনাকে বলে যে ভাই আমার
আজকে তো সেলই হয় নাই। আচ্ছা ঠিক আছে, সেল হয় নাই, তাহলে আমি জাস্ট মেসেজ যদি হোভার করি তাহলে আমি কি দেখতে পারবো? যদি আমি দেখি যে না, লিড যতগুলো আছে তার মানে কি, "এ ভাই মিথ্যা কথা বলেন কেন, আপনার তো এতগুলো সেল হয়েছে।" কথা বুঝছেন? তো এইভাবে কারো মেসেঞ্জার বা কারো হোয়াটসঅ্যাপ চেক না করেও আমি কি করতে পারবো? জানতে পারবো জানতে সেল পারবো যে হয়েছে নাকি। আসলে তার বিজনেসের অবস্থা কি, আমি যে অ্যাডটা রান করলাম তার আসলে কি অবস্থা হল। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, যেমন এই যে এখানে হিমসাগর আমের একটা অর্ডার পাইছে মনে হয়, 37টা মেসেজে একটা অর্ডার পাওয়া গেছে, যে একটা মেটাল লিডস। দেখছেন? সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ডেটা আমরা কি করতে পারবো, আমরা বের করতে পারবো, বা হচ্ছে ট্র্যাক করতে পারবো। পারবো না? জি স্যার পারবো। 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 জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তো খুবই ভালো কথা যে আমরা তাহলে এই জিনিসটা সবাই এখন বুঝতে পারবো তো নাকি, যে কয়টা সেল হলো আসলে, তাকে বা আমার ওনারকে জিজ্ঞেস না করে কি আমি তাহলে বের করতে পারবো আশা করি। আচ্ছা, এটা একটা গেল। দেন আজকে আমরা দেখবো হচ্ছে সেলস ক্যাম্পেইনটা একটু দেখি। আসলে অ্যাড রান না করলেও সেলস এর ক্যাম্পেইনটা নিয়ে একটু কথা বলা দরকার মূলত আপনাদের সাথে। কারণ তখন বললেন যে স্যার একবারে মানে সেলস ক্যাম্পেইনটাই দেখালো না। হ্যাঁ, আমি চাই না যে আপনারা আমাকে নিয়ে কোনো রিগ্রেট করেন। ঠিক আছে? ওকে, চলো চলেন আমরা চলে যাই। সরি। আজকে আমরা এখান থেকে আর একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। দেখেন বাকি ক্যাম্পেইন গুলো রান করা সেম, মানে আজ থেকে যতগুলো ক্যাম্পেইন দেখেছি আমরা, আর সমস্ত ক্যাম্পেইন হচ্ছে কি করা সেম, রান করা সেম। এখানে আসলে জাস্ট অবজেক্টিভটা আমাদের বুঝতে হয় যে কোন কারণে, কিসের জন্য, কিসের বিনিময়ে কোন ক্যাম্পেইনটা কি করতেছি আমরা, রান করতেছি। এখান থেকে যদি আর আমরা ওই একটু ক্রিয়েটে আসি, ক্যাটাগরি সো বোঝারও বিষয় আছে। এখন এখানে আসার পরে দেখেন আমরা চাইলে সেল দুই ভাবে আনতে পারি, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে, আরেকটা কোন ক্যাম্পেইন থেকে? সেলস। এখন সেলস ক্যাম্পেইন রান করলে কোনো প্রবলেম কিনা, আসলে প্রবলেমের তেমন কিছু না। অনেক সময় কি হয়, এঙ্গেজমেন্টের থেকে আবার সেলসে ক্যাম্পেইন রান করলে কি হয়, ভালো হয়। সেল জেনারেট বেশি হয়। কি হয়? সেলস জেনারেট বেশি বেশি হয়। হয়। এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এমন হয়। ঠিক আছে, বোঝাতে পারছি? জি স্যার। অনেক ক্ষেত্রেই সেলস ক্যাম্পেইনও কি করে, কাজ করে। ব্যাপারটা এরকম না যে সেলস ক্যাম্পেইন একদম মানে শুধু দিয়ে রাখছে, না, এটা কিন্তু কাজ করে। বাট যেহেতু আমাদের কাছে কাস্টমাররা আসে হচ্ছে, ওই যে বললাম $10 1 লাখ টাকার সেল দরকার, তো স্বাভাবিকভাবেই এই মানুষগুলোকে সেলস ক্যাম্পেইনে আনা যায় না। কেন আনা যায় না? কারণ ওই বেশি সেলস দেওয়ার লাগে। ক্যাম্পেইনে হচ্ছে মেসেজ কিন্তু একটু কম আসে। কেন কম আসে আমি এটাও বলি। কারণ ফেসবুকের কাছে আমি যখন সেলস ক্যাম্পেইনের জন্য চলে যাই, ফেসবুক শুধুমাত্র ফেসবুক শুধুমাত্র তখন আমাকে ওই টাইপের অডিয়েন্সের কাছে নিয়ে যায় যারা সরাসরি এই টাইপের জিনিস কেনার জন্য বসে আছে। সাপোজ কেউ একটা শার্ট কিনবে, তখন আমি যদি সেলস ক্যাম্পেইন রান করি, তখন ফেসবুক কি করবে, শুধুমাত্র ওই স্পেসিফিক মানুষদের কাছে নিয়ে যাবে যারা একদম বসে আছে, একদম যারা হচ্ছে আমরা যেমন মানে সেলস এর কথায় বা মার্কেটিং এর ভাষায় বলি হচ্ছে একটা হট অডিয়েন্স, একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স। হ্যাঁ। সো সেলস ক্যাম্পেইনে কি হয়, ওই হট অডিয়েন্স এর কাছে নিয়ে যায় মানে অ্যাড সরাসরি, যারা কেনার জন্য রেডি বা যারা অলরেডি 2-4টা পেজের সাথে এই রিলেটেড কথা বলছে। এখন প্রবলেম যেটা, তাহলে তো অনেকে বলতে পারেন, স্যার তাহলে তো এখানে আমার অপরচুনিটি বেশি সেল করার। না, আসলে অপরচুনিটি বেশি হয় না। কেন বেশি হয় না? কারণ এই মানুষগুলা অলরেডি এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার, আপনার প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার, বা তারা অলরেডি জানে। সো তাদের কাছে যখনই আপনি যাবেন আপনার ক্রিয়েটিভ নিয়ে, কি নিয়ে, ক্রিয়েটিভ নিয়ে। ক্রিয়েটিভিটি নিয়ে। ক্রিয়েটিভ মানে কি? অ্যাড ক্রিয়েটিভ মানে কি? জানার ইচ্ছা। অ্যাড ক্রিয়েটিভ মানে জানার ইচ্ছা? না স্যার শুনি নাই, কি বললেন? অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ। হ্যাঁ। মানে হোয়াট কি ইজ অ্যাড প্রপোজাল? ক্রিয়েটিভ? প্রপোজাল। আচ্ছা আরো বলেন, শুনতেছি, বলতে থাকেন, শুনি না, ভুল তো হবে রে ভাই, ভুল হওয়ার অ্যাড জন্যই তো কপি। আসছেন। অ্যাড কপি। আর বলেন, বলতে থাকেন, বলতে থাকেন, যা মনে আসে বলতে থাকেন। মানে অ্যাডের প্যাকেজ নাকি? অ্যাডের প্যাকেজ। আর তারপর অ্যাড এর জন্য যে ইমেজেস ভিডিও
এক্স্যাক্টলি, এগুলাকে অ্যাডের জন্য এক্সট্রা সেলে। আমরা যে মানে এটা হচ্ছে সরাসরি সবকিছুই, অ্যাড কপি থেকে শুরু করে আমার ওই অ্যাডের ইমেজ, ওই অ্যাডের ভিডিও, ওই অ্যাডের যদি আর কি বলবো মডেল, ওই অ্যাডের হচ্ছে পিকচারের কোয়ালিটি, সমস্ত কিছু কি হতে হয়, অনেক ভালো হতে হয় যদি আমি সেলস ক্যাম্পেইনে যেতে চাই। কেন আমি বললাম, আবারও বলি যে সেলস ক্যাম্পেইনের প্রবলেম যেটা সেটা হচ্ছে অডিয়েন্সের কাছে নিয়ে যাবে যারা আসলেই কিনবে এই প্রোডাক্টটা বা কিনতে প্রস্তুত। বাট প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে কি, যে ওই অডিয়েন্স গুলো কি হয়, অনেক চালাক হয়। কারণ কি, কারণ তারা অলরেডি আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছুই জানে বা অনেক জায়গায় তারা খোঁজ খবর করছে। ঠিক আছে, এখন তারা তো সহজে নিবে না। তারা কেন ওয়েট করতেছে নেওয়ার জন্য, যে তাদের দাম, তাদের সবকিছুর মধ্যে যখন জিনিসটা মিলে যাবে, দ্যাট টাইম তারা হচ্ছে কি করবে, এই জিনিসটা পারচেস করবে। আদারওয়াইজ তারা বসেই থাকবে এভাবে। ভালো বা ভালো ক্রিয়েটিভ যারা নিয়ে আসবে, ভালো অফার যারা নিয়ে আসবে, ভালো অ্যাড কপি যারা নিয়ে আসবে, তাদের থেকে হয়তো কি করতে পারে, তারা চাইলে নিতে পারে। তো এই জন্যই বললাম যে সেলস ক্যাম্পেইনে আমাদের অপরচুনিটি কম না, অপরচুনিটি সেমই। বাট এখানে কেন টাকাটা খরচ হয় বেশি, কারণ আমাদের মেসেজ একটু কম আসে। আর মেসেজ কম আসলে একটু টাকা পয়সা বেশি খরচ হবে, এটাই স্বাভাবিক। কস্ট পার রেজাল্ট অনেক বেশি বেড়ে যায়। এখন এঙ্গেজমেন্টের প্রবলেমটা কি বা এঙ্গেজমেন্টের সুবিধাটা কি? এঙ্গেজমেন্টের সুবিধা হচ্ছে বোথ টাইপের অডিয়েন্সে আসে, যারা হট অডিয়েন্স, যারা কোল্ড অডিয়েন্স, দুই টাইপের অডিয়েন্সে আসে। এখন কোল্ড অডিয়েন্সরা অনেক সময় কি করে, পকেটে টাকা থাকলে কিন্তু আর বেশি চিন্তা ভাবনা করে না, নিয়ে ফেলে। জাস্ট বিকজ অফ তার জিনিসটা মনে হয়েছে, লাগবে, পছন্দ হয়েছে, সাথে সাথে কি করবে, সে নিয়ে ফেলবে। বা কোনো একটা অফার থাকলে কোল্ড অডিয়েন্সরা কি করে, জিনিসটার প্রতি একটু কি বলবো আমি, মানে দুর্বল হয়ে যায়। দ্যাটস ওয়াই তারা ওই অফার বা সার্ভিসটা বা ওই প্রোডাক্টটা কি করে ফেলতে পারে, নিয়ে ফেলতে পারে। বাট সেলস ক্যাম্পেইনের প্রবলেম একটাই, কারণ এই মানুষগুলো কি জানে, আগে থেকে এই প্রোডাক্ট নিয়ে অনেক কিছু বেশি জানে। সো দ্যাটস ওয়াই তারা আর একটু ঘুরতে চায় বা দেখতে চায়। বাট যখনই তারা অ্যাড ক্রিয়েটিভ ভালো দেখে, অ্যাড কপি ভালো দেখে, তখনই হচ্ছে তারা ওই জিনিসটা কি করে নিয়ে ফেলে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই সরাসরি সেলসে আর হচ্ছে এঙ্গেজমেন্টের প্রবলেম, হচ্ছে এই একটা জায়গায়। আর তেমন খুব বেশি একটা যে তফাৎ আছে ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আর একটা যেটা আমরা দেখি ফেসবুকে, আমরা দেখি না যে, আমরা যদি এখান থেকে উম, স্যার এই একটু প্র্যাকটিক্যালি দেখান তো আপনার সেলস ক্যাম্পেইনটা কেমন। হ্যাঁ দেখাবো তো অবশ্যই। আসলে ওই সেম টাইপের জিনিসপত্র আমরা যেভাবে অ্যাড রান করি আর কি। ওই লিডস এর মতোই নাকি সাইন আপ টাইন আপ করা লাগবে? না না না, সাইন আপ না। এদের অ্যাড গুলো কোথায় গেল? স্যার ফেসবুক লাইব্রেরিতে যা সার্চ দেন। না, এখানে দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা দেখেন ক্যাম্পেইন চলতেছে, কি বিউটি বুথ, তাই না? জি স্যার। এটা কোন ক্যাম্পেইন চলতেছে বলতে পারবেন? সেলস ক্যাম্পেইন, স্বপ্ন মানে যেটা। সেলস না, মানে এটা কোন টাইপের ক্রিয়েটিভ চলতেছে এখানে? ঈদ ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ঈদ না ফেস্টিভ্যাল। না না, আমি এটা আচ্ছা, বুঝি না, যে আমরা যখন লাস্টে গিয়া অ্যাড এর কন্টেন্ট ক্যারোজেল সিলেক্ট করি, ক্যারোজেল ক্যারোজেল, হ্যাঁ। ক্যারাভেল। আচ্ছা, মানে একটার ক্যারোজেল পর কি একটা এরকম আসবে। চলে না? মানে করছিলাম আমরা ক্লাসে। একটার পর একটা ছবি আসবে। হ্যাঁ, করছিলাম না এটা? হুম, করছিলাম কি? হ্যাঁ করছি তো, মনে হয় করছি। আচ্ছা। কনফিউজ করিয়েন না, করছি কিনা। জি স্যার করছিলেন। করছি স্যার। আচ্ছা, যাই হোক, না আসলে নাই, সমস্যা নাই। So, এখানে দেখেন আমাদের আপাতত ডেস্টিনেশন কি, মেসেঞ্জার। কোন পেজের জন্য একটা রান করব? সাপোজ সিউমি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখানে দেখেন আর একটা অপশন আছে, সেভড অডিয়েন্স। কি অডিয়েন্স? ইউজ সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স। এখন এটাও বুঝাই দিই আজকে। এখানে আসলাম, আসার পরে লোকেশন আগে সিলেক্ট করি। সাপোজ আজকে ঢাকা সিটিতে, কেউ যদি ঢাকা সিটিতে আমরা অ্যাড রান করতে চাই, তাহলে এটা রেডিয়াস কত জানেন? ঢাকা সিটির রেডিয়াস, মানে সিটিতে, শুধু ঢাকা সিটিতে 10 মাইল। কত মাইল? 10 মাইল। 10 মাইল। 10 মাইল হচ্ছে পুরো কি হবে, ঢাকা সিটি যে আছে এই সিটির মধ্যে শুধু থাকবে।
আচ্ছা, এখান থেকে এটা অপশন তুলে দিব আমরা। এজ দেন হচ্ছে 18 থেকে, যেহেতু বিউটি প্রোডাক্ট, 50। জেন্ডার দিতে পারেন, আমি অলরেডি বলছি যে এখানে আপাতত জেন্ডার দেওয়ার কিছু নাই, বাট ইন কেস আপনার যদি মনে হয় যে না আমি শুধু মেয়েদেরকেই টার্গেট করব, তাহলে কস্ট বাড়বে স্বাভাবিকভাবে, আমরা যা এগুলা পড়ে আসছি আগেই। এখন সাপোজ দিলাম হচ্ছে বিউটি প্রোডাক্ট, সো সেম অ্যাজ আর কি, হ্যাঁ প্রত্যেকটা অ্যাডেই মোটামুটি সেম টাইপের জিনিসপত্র। বিউটি, 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 বিউটি কোথায়, সোশ্যাল কনসেপ্ট, কসমেটিক, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার। স্কিন কেয়ার, ফেসিয়াল, অনলাইন শপিং। এটা একটা গেল। দেখেন আজকে আরো কিছু জিনিস দেখাই অ্যাডিশনাল, এখান থেকে যদি ব্রাউজ অপশনে যাই, এরপরে দেখেন ডেমোগ্রাফিক আছে, কি আছে, ডেমোগ্রাফিক আছে, এডুকেশন, যে আমি যাদেরকে একটা রান করতে যাচ্ছি তাদের এডুকেশন লেভেলটা কোথায় থাকবে, তাইলে আমি কি করতে পারি, সেট করতে পারি। তাদের ফাইন্যান্সিয়াল ইনকাম যেটা আছে, এটা বাংলাদেশের জন্য হয় না, এটা শুধুমাত্র ইউএস এর জন্য হয়। এরপরে দেখেন লাইফ ইভেন্ট আছে, যে অ্যানিভার্সারি, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এই জিনিসগুলো চাইলেও কি করা যায়, সেট করা যায়। বার্থডেতে আসেন, এই মাসে যাদের বার্থডে আছে, এটা কি মাস, মে মাস তো শেষ, তাহলে জুন মাসে যাদের বার্থডে আছে তাদের সামনে একটা যাবে। তারপরে হচ্ছে ফ্রেন্ডস অফ, কেউ যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তাকে আপনারা দিতে চান কিনা, কেউ নতুন জব পেয়েছে তাদের সামনে একটা নিয়ে যাবেন কিনা, যারা 1 বছর এঙ্গেজমেন্ট হওয়ার 1 বছর হয়ে গেছে, বা বিয়ে হওয়ার সরি এঙ্গেজমেন্ট হওয়ার 1 বছর হয়ে গেছে, তাদের কাছে নিবেন কিনা। ঠিক আছে, রিসেন্টলি মুভড, তারপরে হচ্ছে কি প্যারেন্টস আছে, প্যারেন্টসে কিছুই নাই। রিলেশনশিপে যদি আমরা আসি, রিলেশনশিপ স্ট্যাটাস, ইংগেজ, ম্যারিড, সিঙ্গেল। ওয়ার্কে আসেন, এমপ্লয়িজ, কোন টাইপের এমপ্লয়িজের কাছে নিয়ে যাবেন, তারপর আমরা যদি লিখে যে ব্যাংক, সিটি ব্যাংক আছে বাংলাদেশে, হ্যাঁ। তারপরে আরো যদি আমরা দেই যে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি যা আছে, 26,000 অডিয়েন্স, বোঝা গেছে। ব্রাউজে আসেন, বিহেভিয়ার্সে আসেন, মোবাইল ডিভাইস ইউজার্স, অল মোবাইল ডিভাইস ইউজার, ফেসবুক অ্যাক্সেসেবল মোবাইল ডিভাইস রিসেন্টলি ডিটেক্টেড। সো আপনি চাইলে কি করতে পারবেন, এই টাইপের মানুষজনের কাছেও একটা নিয়ে যেতে পারবেন। কনজিউমার আপনি তো মনে করেন যে ক্লাসিফিকেশন, স্যার চাইলে একদম আমাকে এই অ্যাড দেখাইতে পারবেন। হ্যাঁ এটা বলা টাফ হয়ে যাবে, হ্যাঁ এটা বলা টাফ হয়ে যাবে, একদম আপনাকে দেখাতে পারবো হয়তো, যাবে, মানে আপনাকে তো আসলে ওইভাবে মেনশন করে তো আর দেখাতে পারবো না, ইন কেস যদি যায় আর কি আপনার সামনে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে পারচেজ বিহেভিয়ার, এখান থেকে একটা সবাই ফেমাস জিনিস ইউজ করে, সেটা হচ্ছে ইংগেজ শপার। ইংগেজ শপার কারা, যারা হচ্ছে অনলাইনে বেশি কেনাকাটা করে, এই টাইপের মানুষজনকে বলা হয় ইংগেজ শপার। এখান থেকে সকারে আসেন, সকার মানে হচ্ছে যারা খেলাধুলা করে, ফুটবল, যারা ট্রাভেলিং করে। তো এই হচ্ছে মোটামুটি, দেখেন এখানে চাইলে আমরা আরো এডিশনাল অনেক কিছু সিলেক্ট করতে পারি আর কি। এখন আপনার কাছে মনে হলো এই যে আমি অডিয়েন্সটা সিলেক্ট করলাম, এই অডিয়েন্সটা থেকে আমি অনেক ভালো পরিমাণে কি পাচ্ছি, রেসপন্স পাচ্ছি, কি পাচ্ছি, রেসপন্স পাচ্ছে। বা এই ক্যাম্পেইন থেকে আমার হচ্ছে সেল বেশি আসতেছে। সো কোনো একটা অ্যাড ক্যাম্পেইন ফেসবুক তখনই ভালোভাবে ধরে যখন ওই স্পেসিফিক অ্যাড ক্যাম্পেইন থেকে মোটামুটি 50টা সেল আসে। কতটা সেল, 50টা সেল। 50টা সেল আসলে ফেসবুক কোনো একটা অ্যাড ক্যাম্পেইনকে খুবই মানে প্রাধান্য দেয় আর কি। সোজা কথায় ওই অ্যাড ক্যাম্পেইনটা নেক্সট টাইম যদি আপনি রান করেন তাহলে খুবই ভালো ওই টাইপের রেজাল্ট পাবেন, বা ফেসবুকের অ্যালগোরিদমে আপনার অ্যাড গুলো কি হয়ে যাবে, পড়ে যাবে আর কি। বোঝাতে পারছি। জি স্যার। সো এই জন্যে কি করতে হয়, যে 50টা সেল না আসা পর্যন্ত একটা অ্যাড ক্যাম্পেইন থেকে আমাকে মাল্টিপল টাইম ওটা নিয়ে এবি টেস্টিং করতে হয়, চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করতে হয়, ওটা চেঞ্জ করতে হয়। বুঝতে পারছি। জি স্যার। এখন সাপোজ মনে করেন এই যে আমি এখানে অডিয়েন্স গুলো সিলেক্ট করলাম, বয়স, এত কিছু বের করলাম ডিটেল টার্গেটিং এ গিয়ে, এখন আমি চাচ্ছি এটাকে কি করে রাখতে, সেভ করে রাখতে, ইন কেস যদি নেক্সট টাইম আমি এটাকে কি করতে পারি, ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এখানে আসেন,
সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে, যে এই যে অডিয়েন্সটা আমি সিলেক্ট করলাম, এই অডিয়েন্সটাকে আমি কি নামে সেভ করে রাখবো। সাপোজ আমি সেভ করে রাখলাম আপনাদের ব্যাচের নামে, জাস্ট সেভ করে রাখলাম আমার ফিউচার ক্যাম্পেইনের জন্য। এই ক্যাম্পেইনটা রান করব না, স্যার আমি আবার স্ক্যান। এখান থেকে ব্যাক করি, আবার নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করি, সেল ক্যাম্পেইন বা যে কোনো। এটাকে বলে হচ্ছে অডিয়েন্স সেভ করা। কি সেভ করা? অডিয়েন্স অডিয়েন্স সেভ সেভ করা। করা। এই জায়গাটুকুতে একটু মনোযোগ দেন, না হলে খেই হারায় ফেলবেন। কঠিন কিছু না, বাট জাস্ট বুঝতে হবে যে আসলে কি করলাম জিনিসটা। জাস্ট একটা নাম্বার দিলাম আর কি, কন্ট্রোল সি। এই যে একটু আগে একটা অডিয়েন্স সেভ করে আসলাম না, যে আমি সাপোজ ধরে নিলাম যে এই অডিয়েন্স থেকে আমি ভালো রেজাল্ট পাইছি। কি পাইছি? ভালো রেজাল্ট ভালো পাইছি। রেজাল্ট পাইছি। এখন আমি এই সেম অডিয়েন্সটাই কি করব, আবার ইউজ করব। বাট রিমেম্বার একটা জিনিস, এই অডিয়েন্সটা কিন্তু শুধুমাত্র আমি এই অ্যাড অ্যাকাউন্টে ইউজ করতে পারবো। কোন অ্যাড অ্যাকাউন্টে? এই অ্যাড অ্যাকাউন্টে যেটাতে এখন কাজ করতেছি। এই অডিয়েন্সটা কিন্তু আবার আমার ওই যে অ্যাকাউন্টে আমি লাইভ ক্যাম্পেইন রান করতেছি, ওই অ্যাড অ্যাকাউন্টে আবার ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? মানে স্যার আগের থেকে যেটা খুলে আমি করছি ওইটাতেই আবার করা লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা তো আলাদা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, বুঝতে পারছি। আর আগেরটা তো ছিল হচ্ছে আমাদের এখানে লাইভ ক্যাম্পেইন দেখি, ওটা তো আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। সো ওই অ্যাড অ্যাকাউন্টে আবার আমি এই অডিয়েন্সটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো। সো এখান থেকে সুইচ টু অরিজিনাল, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখন এখানে আসার পরে দেখেন, ইউজ সেভড অডিয়েন্স। একটু আগে একটা অডিয়েন্স সেভ করে রাখছি না, কোনটা আসছে? এখানে 24, ক্লিক করার 17, পরে এই যে দেখেন, 24, 17। 17 আসছে না? একটু আগে যে 10 কিলোমিটার, এত বয়স, শুধুমাত্র ফিমেলদেরকে, এই টাইপের মানুষজনকে অ্যাড করছিলাম, মনে আছে? জি স্যার। তো আমার কি বারবার এই অডিয়েন্স সিলেক্ট করতে হবে এমন কোনো কোনো দরকার নেই। আমার এরকম কি থাকতে পারে, মাল্টিপল অডিয়েন্স সেভ করা রাখা যেতে পারে আর কি, যে যেই অডিয়েন্স গুলো আমি ইন ফিউচারে কি করতে পারবো, ইউজ করতে পারবো। আজকে মেবি আপনাদের ইভালুয়েশন হবে এই ব্যাচে। সবাই একটু স্টুডেন্ট পোর্টালে লগ ইন করি, ঠিক আছে? So, এখানে আসি, আসার পরে এখান থেকে যদি সেট আপ ক্রিয়েটিভে যাই, আমি চাইলে বাই ডিফল্ট ইমেজ অ্যাড করতে পারি। মানে কি পরীক্ষা হবে নাকি? না, 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 ওই যে ইভালুয়েশন হবে। এক্সিলেন্ট, গুড, ও ভেরি গুড। আচ্ছা। হ্যাঁ, যে আসলে কেমন ক্লাস নিতেছি আপনাদের, এই জিনিসগুলো আর কি। তো এখান থেকে যদি আমি ক্যারোজেল সিলেক্ট করি, তাহলে কি করতে পারবো? এটা তো দেখাইছিলাম, আবারও দেখাই। মাল্টিপল ইমেজ 10টা, মাল্টিপল বলতে 10টার বেশি কি করা যাবে না, ইমেজ সিলেক্ট করা যাবে না। কয়টা করছি? 8টা করছি। জামা কাপড় কই থেকে আসলো? আচ্ছা, আসছে যেহেতু দেখেন, এই যে আমাদের অ্যাডটা, একটু আগে যেমন ক্যারোজেল একটা অ্যাড দেখলাম না, এই যে দেখেন কত সুন্দর অ্যাড। দেখলেই কি করতে মন চায়, নিতে মন চায়, বাট দাম শুনে আর কি চায় না, নিতে নিতে মন ইচ্ছা করে চায় না। না। এই প্রোডাক্ট গুলোর দাম, একটা ফেস ওয়াশের দাম নাকি 2200 2300। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে কারা মাখে এগুলা? এগুলো কারা নেয়। আছে রে ভাই, অডিয়েন্স আছে রে ভাই। আমি তো 350 টাকার উপরে কোনোদিন ফেস ওয়াশ কিনিনি। এই সিরামের দাম নাকি একটায় 2300 টাকা, 2800 টাকা। আছে রে ভাই, আছে, আছে, মানুষ আছে। না, সিরামের দাম হইতে পারে, ঠিক আছে, ফেস ওয়াশে তো দাম দিয়ে কেনার দরকার নেই। ফেস ওয়াশ তো আজ পর্যন্ত কিনতেই পারলাম না। হ্যাঁ, আপনি অনেক সুন্দর না ফারহান রাহুল, এই জন্য আর আপনি ফেস ওয়াশ দিয়ে কি করবেন? আহ, মাশাল্লাহ, তো অনেক সুন্দর আপনি। হ্যাঁ, তার ফেস ওয়াশ দিয়ে আর কি হবে? ছেলেরা হচ্ছে বোনের ফেস ওয়াশ বা বউর ফেস ওয়াশ হ্যাঁ, দিয়ে সারা জীবন কাটায় দেয়। এটাই। আর ছেলে তো মানুষ এত রূপচর্চা করেও না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এখন জাস্ট কি পাবলিশে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তার আগে বলতেছে কি করো, অ্যাড কার্ড কার্ড ইউজ করো আর কি, ঠিক আছে? তো আমি, যদি বলেন যে আর হচ্ছে কি বাকি ছিল, আমাদের লিড ক্যাম্পেইন বাকি ছিল। লিড ক্যাম্পেইনও দেখাই দেই, মানে ফেসবুকে যে লিড ক্যাম্পেইনটা আসলে, আর বলবেন দেখাই নেই। কোথায় যাব? লিডসে যাব, কন্টিনিউ। দেখছি স্যার, লিড ক্যাম্পেন না, 27 এটা তারিখে দেখি নাই, দেখছি। এটা হচ্ছে এঙ্গেজমেন্টে দেখছিলাম। এঙ্গেজমেন্টে থেকে ও, কিভাবে লিড নিয়ে আসতে পারি, বাট লিড ক্যাম্পেইনের লিডটা কিভাবে হয় এটা দেখিনি। জি স্যার, রাইট। আর একটা অ্যাড অ্যাকাউন্টে যাই। এখানে ঝামেলা আছে একটু, ঝামেলাটা ফেস না করলে বুঝবেন না। দেখি এই অ্যাড অ্যাকাউন্টে কি দেখায়। স্যার গত ক্লাসে হচ্ছে যে একটা ক্লাস নিয়ে আর কি কথা বলছিলেন, একটা টপিক নিয়ে বলছিলেন যে এই ক্লাসে মনে করিয়ে দিতে।
ও আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং। জি স্যার। আচ্ছা, দেখাবো দেখাবো, মনে আছে আমি। ওকে। তো আমরা এখন কোথায় আছি? লিড ক্যাম্পেইনে আছি। ওকে, একটা নাম দেন এই ক্যাম্পেইনের, যেটা দিয়ে আপনার মনে থাকবে। এখান থেকে আসেন, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম দিবেন আপনার ইচ্ছা। নেক্সটে চলে যান। এখান থেকে এটার নামটা চেঞ্জ করে দেন। আমরা এখান থেকে যেটা করব, যে আমার লিড গুলো মূলত হবে হচ্ছে, যদি ফেসবুক থেকে লিড কালেক্ট করি, সব থেকে বেটার হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম আর কি। কি ফর্ম? ইনস্ট্যান্ট ফর্মস। ইনস্ট্যান্ট ফর্মস, মানে হচ্ছে মানুষজন যে ফর্ম পূরণ করে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আসার পরে দেখেন একটা রেড মার্ক চলে আসছে। এই জিনিসটা মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে এই জিনিসটা ফেস না করলে আসলে বুঝবেন না। কি বলছে? টার্মস অফ সার্ভিসেস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান্ট রান লিডস আনটিল ফেসবুক পেজ আছে। মানে হচ্ছে লিড ক্যাম্পেইনে রান করতেছি, ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন কি আমার এখানে জানতে হবে বা পড়তে হবে। সেখান থেকে দেখেন এটা এখন রেড মার্ক হয়ে আছে, দ্যাটস ওয়াই আমি রান করতে পারতেছি না। আমি এখান থেকে ভিউ টার্মসে যদি চলে যাই, জাস্ট এখানে কিছুই না, অ্যাগ্রি করে দেন, শেষ। কারণ আমার তো আসলে অ্যাগ্রি না করে উপায় নাই। মানে বললেন স্যার পড়লেনও না কি বলছে এখানে, হ্যাঁ আসলে পড়ে কি করব? পড়ে যদি তার টার্মস এন্ড কন্ডিশন আমার ভালো না লাগে, যে আমি অ্যাগ্রি না করি, তাহলে তো আমি কি করতে পারবো না, এই লিড রিড ক্যাম্পেইন ক্যাম্পেইনটা করতে রান পারবো না। করতে পারবো না। সো ওরা দিছেই কি করার জন্য এটা? অ্যাগ্রি করার জন্য। কি করার জন্য? অ্যাগ্রি এগ্রি করার জন্য, করার জন্য। তাই না? তো এখানে দেখেন আমরা যেটা চাচ্ছি, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড চাচ্ছি আমরা। So এটাতে যদি যাই, তাহলে আমার সিআরএম লাগবে। কি লাগবে? সিআরএম। সিআরএম লাগবে। একটা সেকেন্ড। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে একটা কথা বলছে কি করা, সেট আপ সিআরএম ইন ইভেন্টস ম্যানেজার। সো বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেস গুলো বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে এখন অনেকে বলেন স্যার আমাদেরকে এই ক্যাম্পেইনটা সিআরএম দিয়ে দেখেন। এটা মানে নিয়ারলি ইম্পসিবল রাইট নাও ফর মি, মানে ইম্পসিবলই আর কি, নিয়ারলি না, ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ হচ্ছে ভাই, সিআরএম কার থাকে? যার নিজস্ব একটা কোম্পানি থাকে। কার থাকে? নিজস্ব নিজস্ব একটা একটা কোম্পানি। কোম্পানি থাকে। আমার কি আর নিজস্ব কোম্পানি আছে? না। আমার তো নিজস্ব কোম্পানি নেই। আচ্ছা, একটা সেকেন্ড, আমরা ক্লাসটা একটু পজ করব। ওই, তো এখানে যে সিআরএম টার কথা বলতেছিলাম আর কি, আসলে আমার কাছে তো সিআরএম নাই। সিআরএম থাকে কার কাছে? বড় বড় কোম্পানির কাছে। তাও বাংলাদেশে মানে খুবই কম কোম্পানি আছে, ধরা 10টা 12টা কোম্পানি আছে যারা সিআরএম ইউজ করে। ঠিক আছে, তো সিআরএম যেহেতু আমাদের কাছে নাই, তো আমাদের এখান থেকে যেটা করতে হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস নিয়ে আসতে হবে। ওকে, সো এখানে আর যদি আমরা চাই কোন টাইপের অডিয়েন্সের কাছে থেকে আমরা লিড নিতে যাচ্ছি, হ্যাঁ, এখানে যদি চলে আসি, আমরা চাইলে আমরা সেম ভাবে মিনিমাম এজ, কাস্টম অডিয়েন্স, লোকেশন, এই জিনিসগুলো সিলেক্ট করতে পারি। বাট আসল যে জিনিসটা হয় সেটা হচ্ছে লাস্টের ধাপটাতে গিয়ে। এখানে আসেন, নাম চেঞ্জ করে দেন,
কোন পেজের জন্য, সাপোজ মার্কজির জন্য করতেছি আমরা, এখান থেকে একটা ইমেজ দিতে পারেন। আর এখানে যে মেইন জিনিসটা আছে ক্রিয়েট ফর্ম, তো আমি চাচ্ছি কি করতে, একটা লিড জেনারেশন ফর্ম ক্রিয়েট করতে। ঠিক আছে, এখানে আসার পরেও এখানে হচ্ছে তিন ধরনের জিনিস আছে, তিনটা ফিল্টারের মতো যদি বলেন আর কি। একটা হচ্ছে কি মোর ভলিউম, কি ভলিউম, মোর ভলিউম। মোর ভলিউমে কি হয়, যে জাস্ট হচ্ছে একটা কুইক একটা লিড জেনারেশন ফর্ম আর কি বানানো, যাতে মানুষজন সহজে আপনার কাছে আসতে পারে। বাট সেই ক্ষেত্রে আমাদের কাছে ফেক টাইপের লিড বেশি আসার সম্ভাবনা বেশি। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হায়ার ইন্টেন্ট। সো আমরা সবসময় ট্রাই করবো ইন কেস যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে হায়ার ইন্টেন্ট ইউজ করার। হায়ার ইন্টেন্টে কি হয়, যে যারা বেশি ইন্টারেস্টেড বা লাইক সেলস এর মতো, সেলস ক্যাম্পেনের মতো তারা আসবে। আর একটা যেটা আছে রিস্ক ক্রিয়েটিভ। সো এটা হচ্ছে অনেক টাফ আর কি, এত টাফ সেকশনে গেলে মানুষজন মূলত লিড দিতে চায় না, কারণ এটা তো অনেক সময় লাগে আর কি ফর্মটা ফিল আপ করতে। ওকে, আমরা এখান থেকে ইন্ট্রোতে আসি। সরি, কোশ্চিনে আসি। সো কোশ্চিনে আসার পরে দেখেন এখানে হচ্ছে কি টাইপের কোশ্চিন আপনি দিতে যাচ্ছেন, যে স্বাভাবিকভাবে একটা ফর্মে কি থাকে, ফুল নেম থাকে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনি যদি আরো অন্য কিছু অ্যাড করতে চান, যে তার আসলে আহ কোথায় কোথায় তার বাসা, তার কান্ট্রি কোথায়, সে আসলে ওয়ার্ক ইনফরমেশন, সে কি করে, জব করে কিনা, হ্যাঁ জব টাইটেল। তারপরে চাইলে আমরা দিতে পারি আর কি দেয়া যায়, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি চান আর কি, ওয়ার্ক ইনফরমেশন। সো মোটামুটি ডেমোগ্রাফিক, জেন্ডার, মেল নাকি ফিমেল, তারপরে হচ্ছে তার হচ্ছে মূলত এই কোশ্চেন গুলো তো থাকে আমাদের, তাই তো, আর তো তেমন কিছু থাকে না। আর এখান থেকে এইগুলো। তো মোটামুটি একটা লিডের জন্য আমাদের এই টাইপের জিনিসপত্র দরকার, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার যদি সে যদি কোনো জব করে থাকে আর কি, আর হচ্ছে কি তার জেন্ডার। সো এখান থেকে যদি আমি নেক্সটে চলে যাই, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাকে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে, যে আসলে আমি যে লিড গুলো নিতেছি এগুলো আমি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করব না। সো আমাদের যদি প্রাইভেসি পলিসি না থাকে, আমাদের যদি পেজের প্রাইভেসি পলিসি না থাকে, প্রাইভেসি পলিসি কার হয়, প্রাইভেসি পলিসি হয় যাদের ওয়েবসাইট থাকে। তো আপাতত যদি না থাকে তাহলে যে কোনো কারো একটা প্রাইভেসি পলিসি জাস্ট হচ্ছে লিঙ্ক নিয়ে এসে আমরা বসাই দিব। সো আমাদের মেন্টরসে যাই, মেন্টরসের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক আছে, একদম ফুটারে মেবি। কই, আচ্ছা, রেকর্ডিং অন করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আচ্ছা, করছি। ঠিক আছে। প্রাইভেসি পলিসি লিঙ্কটা করিয়ে দেন, এই যেটা, জাস্ট হচ্ছে এই প্রাইভেসি পলিসি কি করেন, লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা বসায় দেন, দ্যাটস ইট। নেক্সট, ওকে, ক্রিয়েট ফর্ম। ওয়েবসাইটে যাবে, গো টু ওয়েবসাইট দিলেন। এই যে তাহলে কি হয়ে গেল, আমাদের এই যে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। এখন কি করতে হবে, জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলে কি হয়ে যাবে, মানুষজন তার নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে কি করবে, কন্টিনিউতে যাবে, গিয়ে লাস্টে গিয়ে কি করে দিবে, সাবমিট করে দিবে, যে ভাই এই যে নাও তোমার লিড। এখন প্রবলেম যেটা হচ্ছে, যে বললাম আমাদের এখন আজকাল এই ধৈর্য নাই যে এত কিছু ইনফরমেশন প্রোভাইড করার পরে আমরা তা কাউকে একটা লিড দিব আর কি। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে নিতে হয় এখন, কারণ অ্যাটলিস্ট আমি তার নাম্বারটা পেলাম। সো দ্যাট আমি নেক্সট টাইম তাকে কল করে আমার অফার বা প্রাইস সম্পর্কে জানাতে পারবো, যে স্যার আপনি তো এই বিষয়ে জানতে চাচ্ছিলেন, সো আমরা এই সার্ভিসটা দিই, আপনি নিতে ইচ্ছুক কিনা, বা কোল্ড কলিং যেটাকে আর কি বলে। ঠিক আছে, সো এই যদি ধরি আমরা মোটামুটি ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন গুলো আমরা দেখে ফেললাম। আর ফেসবুকের কি ক্লাস নাই তাহলে? না, ফেসবুকের আরো ক্লাস আছে। ফেসবুকের আরো তিনটা ক্লাস পাবেন, বিজনেস ম্যানেজার আর হচ্ছে বিজনেস সুইটের একটা ক্লাস পাবেন। আর একটা পাবেন হচ্ছে ফেসবুক অটোমেশনের ক্লাস, মানে মেসেঞ্জার অটোমেশন। আর একটা পাবেন হচ্ছে পিক্সেল এপিআই কনভার্সন, যে ওয়েবসাইট পারচেজের যে ইভেন্ট গুলো আসলে কিভাবে হয়, ওয়েবসাইট থেকে মানুষ কিভাবে জিনিসপত্র কিনে ফেসবুকের, এই জিনিসগুলো হচ্ছে আমরা, এই জিনিসগুলো আমরা আর কি দেখবো। আমাদের আরো তিনটা ক্লাস আছে, বাট হ্যাঁ, আজকের ঈদের আগে কি আজকে পড়াশোনা, লাস্ট ক্লাস? না ঈদের আগে 3 তারিখে ক্লাস হবে আই থিঙ্ক, হ্যাঁ হবে, হুম। 3 তারিখে ক্লাস হবে আর কি। আচ্ছা, আমাদের কি একটা ভিডিও আপলোড ফেসবুক দেওয়া হয়নি, যে পেজ আপনার কত ফেসবুক মনিটাইজেশন ক্লাসের? মার্কেটিং পার্ট 3? দিয়েছি তো সবগুলো আজ পর্যন্ত, আজকেরটাও তো দিয়েছেন? দিলাম। হ্যাঁ। না, মানে হচ্ছে কত আমাদের ক্লাসের তো একজন দিয়েছে? হ্যাঁ একজন আজকে দিয়েছি। মেম্বারের কাছে আপনার আজকেটা সহ 6টা ভিডিও, কিন্তু আমরা ড্রাইভে দেখতেছি 5টা। মানে ফেসবুক মার্কেটিং পার্ট 3 নাম করে সম্ভবত একটা ভিডিও আছে, ওইটা ড্রাইভে নাই। ওটা এঙ্গেজমেন্ট নামে আছে মনে হয়, ওটা যেটা পার্ট 3 যেটা। তাই? হ্যাঁ ফেসবুক হ্যাঁ, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনিং, এই নামে। এইভাবে আছে, হ্যাঁ।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে আর উনি গত এইভাবে ক্লাসেরটা দিয়েছেন ভাইয়া না? হ্যাঁ, দিয়েছি, আজকে উনি দিয়েছি। এইভাবে সেভ করছে। আচ্ছা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু রেসপন্স করেন। হুম। মিম আছেন? মিম, মাইমুনা রহমান মিম, ঈশিতা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। ফারহান আহমেদ রাহুল, জি স্যার, প্রেজেন্ট। তিরমা আছেন, জি স্যার, প্রেজেন্ট। সাবিরা আফরিন, ওকে। অর্ণব আছেন? অর্ণব, ইবনে আবু রায়হান, ফারহিন রহমান। আবু রায়হান তো স্যার ছিল ক্লাসে। অনেকে কিন্তু মেসেজ দিয়েছে না এতে। আচ্ছা, একটু মেসেজ গুলো একটু চেক করেন তো। ফারহিন রহমান, ফারহিন আছেন? ইনি মেবি ক্লাসে জয়েন করে কোন এক কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারে না, আবার বলে মেবি, জানি না আসলে কি। ফারহানেজ আলিফা, প্রেজেন্ট। সাজল হোসেন, রাফি অয়ন আছেন, আচ্ছা। মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম। স্যার ফারহানা জালিফা আছে। হ্যাঁ, দিয়েছি। মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আশিকুল ইসলাম। হ্যাঁ, উষা মনে হয় ক্লাসে ছিল, উনি লিভ নিছে। ওকে। রুবেল মিয়া, তন্নি আছেন? প্রেজেন্ট স্যার। মুজাহিদুল ইসলাম, আপনি এটা একটু আগে দিতে। উষা চলে গেছে, ওকে। মাসুদ রানা ভাই আছেন, জি। ফয়সাল ভাই আছেন, জি সোহানি, আছে। সোহানিও আছেন, মাইনুদ্দিন হোসাইন। স্যার উষা আছে। স্যার। হ্যাঁ, দিয়েছি দিয়েছি। মাইনুদ্দিন হোসাইন, স্যার মাইনুদ্দিন। ওকে। অর্নি আছেন? জামি, রিয়াজুল আলম, রানা মিয়া। অর্নি, আমার মাইকে একটু সমস্যা আছে, মানে ইয়েস স্যার, রানা মিয়া। সহজে আনমিউট হয় না। ওকে ওকে ওকে, হুম। রানা হ্যাঁ, মিয়া। মামুন রানা মিয়া। মিয়া। মামুন মিয়া মামুন ছিল। মিয়া আছে, হ্যাঁ। রানা মিয়া, অর্নি দুজনকে দিয়েছি। আচ্ছা, আমি ডাকতেছি। তামির আল হামিদ আছেন, আবু হোসাইন, আবু হোসাইন, আশরাফুল আলী আছেন, দেখেছি আপনাকে। জি সাইফুল স্যার। ইসলাম শান্ত, প্রেজেন্ট স্যার। রেদওয়ানুল হক, স্যার আসি স্যার। আবু নাইম আছেন, মামুন মিয়া আছেন, অন্তিক দেবনাথেরটা দিয়ে দিলাম। সুবর্ণ আপু আছেন? জি স্যার আছে। তানভীর খান, আপনি নিশি, স্যার দিয়েছে। ওকে। নিশি আপু আছেন? ওকে, আছেন। দীপিকা বিশ্বাস, জি স্যার। শাহিদুজ্জামান, তারেক ভাই আছেন? মেজবা উদ্দিন, মঞ্জুরুল ভাই আছেন? শাহিদ ভাই, মেজবা ভাই, মঞ্জুরুল ভাই। নাই আপনারা? ওকে, ঠিক আছে। ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস হবে 3 তারিখে, আপনার সবাই। প্রেজেন্ট দিচ্ছেন? হ্যাঁ, দিয়েছি সবারটাই। স্যার আজকে ক্লাস টপিকটা কি ছিল? আমাদের ক্লাস টপিক ছিল সেলস ক্যাম্পেইন এন্ড লিড ক্যাম্পেইন। ওকে স্যার। কেন এখন জিজ্ঞেস করতেছেন কেন? ক্লাসে কি পরে জয়েন করছেন? জি স্যার, আমি লাস্ট 30 মিনিটে জয়েন করছি, আমাদের এখানে ইলেকট্রিসিটি নিয়ে অনেক ঝড় হয়েছে। হুম। কোথায় এটা? স্যার এটা শরীয়তপুর। ও আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তো আমরা 3 তারিখে চেষ্টা করব জয়েন করার। ওকে, এর ইন কেস ওকে জয়েন না ওকে। করতে পারলে প্রবলেম নাই। আচ্ছা। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। হুম।